আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডিসিলেশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে মাইক্রোসফট এক্সেল এর হোম ট্যাবের কাজটি শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, এর পূর্বে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফাইলের কাজ। ফাইল অপশনটিতে কি কি কাজ রয়েছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা যদি সেই ভিডিওটি এখনো পর্যন্ত দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংকটি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে বিডি সলিউশন 24 একটি জব রিলেটেড ইউটিউব চ্যানেল। বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং প্রিপারেশনমূলক ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে। তো বর্তমান সময়ে আমি একটি প্ল্যান করেছি যে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং প্রিপারেশনমূলক ভিডিওর পাশাপাশি মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস এবং পাওয়ার পয়েন্টের উপর ভিডিও টিউটোরিয়াল ছাড়ব। তারই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় পর্ব। তো আজকের এই দ্বিতীয় পর্বে আমি আপনাদের মাঝে মাইক্রোসফট এক্সেল এর হোম ট্যাবের কাজটি শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম ট্যাব, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে হোম ট্যাবটি চলে আসবে। এখানে আপনারা অনেক অপশন দেখতে পাচ্ছেন, এখানে অনেক কাজ রয়েছে। মাইক্রোসফট এক্সেল এর এই হোম ট্যাবের কাজ যদি আপনি ভালোভাবে পারেন তাহলে মাইক্রোসফট এক্সেল এর প্রায় 40% কাজে আপনি পেরে যাবেন। তো প্রিভিয়াস হোম ট্যাবের প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাস্ট অপশন। পাস্ট অপশনটি হচ্ছে কোনো ফাইল বা ডকুমেন্ট কাট বা কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই পাস্ট অপশনটি ব্যবহার করা হয়। এখানে এই পাস্ট অপশনটি এখন অ্যাক্টিভ নেই। যখন আপনি কোনো টেক্সট কাট বা কপি করবেন তখন এই পাস্ট অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এই বিডি সলিউশন 24 টেক্সটটি এখন এখান থেকে কপি করব। তো কপি করার জন্য আপনারা হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে যখন আপনি মাউস রাখবেন তখন দেখতে পাচ্ছেন যে কপি অর্থাৎ কন্ট্রোল সি রয়েছে। হ্যাঁ প্রিভিয়াস, কপির শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সি। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে তারপর সি প্রেস করলেও আপনার কপি হয়ে যাবে। তো আমি এই অপশনটিতে ক্লিক করে বিডি সলিউশন 24 এই টেক্সটটি কপি করব। হ্যাঁ প্রিভিয়াস, দেখতে পাচ্ছেন আমি এই টেক্সটটি কপি করার সাথে সাথে পাস্ট অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই বিডি সলিউশন 24 এই টেক্সটটা আমি এই জায়গাতে পাস্ট করব। এখানে ক্লিক করে তারপর যদি আপনি হোম ট্যাবে যান, হোম ট্যাবে যাওয়ার পর এই পাস্ট অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার বিডি সলিউশন 24 ওখানে কপি হয়ে গেল। তারপর আপনার এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, একটি কেচির মতো অপশন, এটা হচ্ছে কাট অর্থাৎ কন্ট্রোল এক্স। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করেও এই কাট করতে পারেন। কোন টেক্সটকে কাট করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস্ট করলে সেই টেক্সটটি একেবারে চলে যাবে। অর্থাৎ আমি যখন কপি করেছি তখন এখানেও রয়েছে, এখানেও রয়েছে। যখন আমি এটাকে কাট করে নেব তখন কিন্তু এখানে আর থাকবো না, আমি যেখানে পাস্ট করবো সেই জায়গায় চলে যাবে। তো প্রিভিয়াস, এটা হচ্ছে কপি এবং কাটের কাজ। তো আপনারা পাস্ট, কাট এবং কপি এই তিনটা অপশনের কাজ জানলেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফন্ট দেখতে পাচ্ছেন। আপনি যে ফন্টের উপরে মাউস রাখবেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আলজেরিয়ান, তারপর এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক, তারপর এটা হচ্ছে এরিয়াল ন্যারো। এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, আপনার ইচ্ছা মতো ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন। এইগুলো ফন্টের কাজ। তারপর হচ্ছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন রয়েছে ফন্ট সাইজ, অর্থাৎ কোনো টেক্সটকে বড় বা ছোট করার জন্য এই ফন্ট সাইজ অপশনটি ব্যবহার করা হয়। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ফন্ট সাইজ দিতে পারবেন। আপনারা ফন্ট সাইজ আরেকটি উপরে বাড়াতে বা কমাতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এ এবং এ রয়েছে, একটি বড় এ এবং একটি ছোট এ। যদি আপনি এই বড় এতে ক্লিক করেন তাহলে আপনার টেক্সটটি বড় হবে, আর ছোট এতে ক্লিক করলে টেক্সটটি ছোট হবে। তো প্রিভিয়ার্স, অবশ্যই আপনাদেরকে ফন্ট সাইজ কমানো বাড়ানোর জন্য আপনি যে টেক্সটটি ফন্ট সাইজ কমাবেন বা বাড়াবেন সেই টেক্সট অবশ্যই আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কিন্তু হবে না। তারপর এখানে আরো তিনটা অপশন দেখতে পাচ্ছেন, বি, আই এবং ইউ। বি হচ্ছে বোল্ড, কোনো টেক্সটকে বোল্ড করার জন্য এই বি অপশনটি ব্যবহার করা হয়। যেমন আমি এই টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে এই বি তে প্রেস করি তাহলে লেখাটি বোল্ড হয়ে যাবে, অর্থাৎ গাঢ় হয়ে যাবে। তারপর আই হচ্ছে ইটালিক, যখন আপনি এই আইতে ক্লিক করবেন তখন লেখাটি ইটালিক ফন্ট হয়ে যাবে। তো প্রিভিয়ার্স, বোল্ডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ভি। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলেও বোল্ড হয়ে যাবে। আর ইটালিকের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল আই। তারপর দেখতে পাচ্ছেন ইউ, এটা হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ কোনো টেক্সটে আন্ডারলাইন ব্যবহার করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। যেমন আমি এই টেক্সটের নিচে একটি আন্ডারলাইন দেবো, প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে যদি ইউতে ক্লিক করি তাহলে এখানে একটি আন্ডারলাইন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আন্ডারলাইন চলে এসেছে। তো প্রিভিয়ার্স, আপনারা ডাবল আন্ডারলাইন ব্যবহার করার জন্য এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে একটি তীর চিহ্ন মতো রয়েছে,
এই তীর চিহ্নে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ডাবল আন্ডারলাইন একটা অপশন দেখতে পাবেন। এই ডাবল আন্ডারলাইন অপশনটিতে ক্লিক করলে আপনার আন্ডারলাইনটি ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে আন্ডারলাইনটি ডাবল হয়ে গেছে। তো প্রিভিয়াস এখানে তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন বাটম বর্ডার, অর্থাৎ এটা হচ্ছে বর্ডার। যেমন এখানে আমি একটি টেবিল তৈরি করেছি এবং এখানে বর্ডার দিয়েছি। তো এরকম ভাবে বর্ডার দেওয়ার জন্য আপনি যে ছকটি তৈরি করবেন সেই ছকটি প্রথমে সিলেক্ট করবেন। এরকম ভাবে ছকটি সিলেক্ট করে তারপর আপনারা হোমে চলে যাবেন। হোমে গিয়ে তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন বাটম বর্ডার। বাটম বর্ডারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার টেক্সটের নিচে বর্ডার হবে। টপ বর্ডারে ক্লিক করলে টেক্সটের উপরে বর্ডার হবে। লেফট বর্ডারে ক্লিক করলে টেক্সটের বাম সাইডে বর্ডার হবে। রাইট বর্ডারে ক্লিক করলে টেক্সটের ডান সাইডে বর্ডার হবে। আর যদি আপনি নো বর্ডার করেন তাহলে আপনার বর্ডারটি চলে যাবে। আমি নো বর্ডার করে আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে কিন্তু এখন আমার বর্ডার নেই, আমার বর্ডারটি চলে গেছে। তো এখন এখানে বর্ডার আনার জন্য এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোমে যাবেন। হোমে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে তীর চিহ্নের মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অল বর্ডার নামে একটা অপশন আছে, এই অল বর্ডারে ক্লিক করবেন। অল বর্ডারে ক্লিক করলে আপনার এখানে বর্ডার চলে আসবে। তো প্রিভিয়াস আপনার টেবিলটি যত বড়ই হোক না কেন আপনি সম্পূর্ণ টেবিলটি প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর হোমে যাবেন। হোমে গিয়ে এই তীর চিহ্নে ক্লিক করবেন। তীর চিহ্নে ক্লিক করে এখান থেকে অল বর্ডারে ক্লিক করলেই আপনার বর্ডারগুলো হয়ে যাবে। তারপর এখানে আর অনেক ধরনের বর্ডার রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিল কালার। ফিল কালার হচ্ছে কোনো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার করা। আমি প্রথমে এটাকে সিলেক্ট করব, অর্থাৎ কোনো টেক্সটকে ফিল কালার দিতে গেলে সেই টেক্সটে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর হোমে যেতে হবে। হোমে গিয়ে এই ফিল কালার ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। আপনার যে কালার ইচ্ছা আপনি সেই কালারটি এখান থেকে ফিল কালার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি এটা রেখে দিচ্ছি। তো ফ্লেভারস এভাবে আপনারা ফিল কালার ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট কালার। আপনি যদি কোনো টেক্সটকে কালার করতে চান তাহলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখা রয়েছে এবং এখানে একটি তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি টেক্সটকে কালার করতে পারবেন। আপনি যে টেক্সটকে কালার করবেন সেই টেক্সটটি প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হোমে গিয়ে তারপর এখানে এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের টেক্সট কালার হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনার টেক্সট কালার দেখলেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর কিছু অপশন রয়েছে, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। যখন আপনি একটি টেবিল তৈরি করবেন, যেমন আমি এখানে একটি টেবিল তৈরি করে রেখেছি, এই টেবিলটা আমি প্রথমে আপনাদের সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আপনি লেফট অ্যালাইনে ক্লিক করেন তাহলে এই টেক্সটগুলো লেফট সাইডে হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টেক্সটগুলো লেফট সাইডে চলে এসেছে। যখন সেন্টারে ক্লিক করবেন তখন এগুলো সেন্টার হয়ে যাবে। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন রাইট অ্যালাইন। আপনি যখন রাইট অ্যালাইনে ক্লিক করবেন তখন এই টেক্সটগুলো ডান পাশে চলে যাবে। তারপরে এটা দেখতে পাচ্ছেন যে টপ অ্যালাইন, এখানে ক্লিক করে লেখাগুলো উপরে চলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন মিডল অ্যালাইন, এখানে ক্লিক করলে আপনার টেক্সটগুলো মাঝখানে চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বটম অ্যালাইন, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার লেখাগুলো নিচে চলে যাবে। তো ভিউয়ার্স আপনার সবসময় সেন্টার অ্যালাইন এটা ব্যবহার করবেন, তাহলে আপনার টেক্সটগুলো সেন্টারে চলে আসবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানলাম মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের পাস্ট, কাট, কপি, তারপরে কিভাবে আপনার টেক্সটে ফন্ট চেঞ্জ করবেন সেটা, তারপরে ফন্ট সাইজ কিভাবে কমাবেন বাড়াবেন সেটা দেখলাম, তারপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর কোনো টেবিলকে কিভাবে বর্ডার করা যায় সেটা দেখলাম, ফিল কালার, টেক্সট কালার, তারপর আমরা অ্যালাইনমেন্ট দেখলাম। তো এই কাজগুলো আজকের ভিডিওতে আমরা দেখলাম। তো পরবর্তী ভিডিওতে আমি এই হোম ট্যাবের বাকি কাজগুলো দেখাবো। তো এক ভিডিওতে যদি সব কাজ দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।